বিশুদ্ধ ভক্ত যতটা প্রিয়। এই অনুরাগী ভগবান এসে যখন জগন্নাথ রূপে প্রকট হলেন, তখন এই ভগবান এই পবিত্র স্নান যাত্রা দিবসে উড়িষ্যাবাসীগণ তাকে সুযোগ পেলেন একবার সে জগন্নাথকে স্নান করাবে। আমাদের সেই চৈতন্য মহাপ্রভু সেই উৎকলে এই জগন্নাথ স্নান যাত্রায় দিব্য আনন্দ করে পার্শ্বদ বৃন্দ নিয়ে ভক্তদেরকে বলেছে, শুধুমাত্র গঙ্গা থেকে বাড়ি নিও না। জগন্নাথ শুধু গঙ্গা বাড়িতে তুষ্ট নয়, ভগবানই শিখিয়েছেন, তিনি না শিখালে কে শিখাবে? জগন্নাথ স্নান কিরূপে করাবে, পুরীর উড়িষ্যাবাসী বৃন্দের মধ্যে এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে গেল। সারাটা দিবস রাত যামিনী তারা যে রূপ নিয়ম পন্থা মেনে এসেছে, ভগবান চৈতন্য মহাপ্রভু তার একটা বিশেষ নিয়ম বলে দিলেন। জগতের জীব জানতো না এতদিন, ভগবানকে অর্জন করাতে গেলে, স্নান করাতে গেলে মন্ত্র না হয়েও মনটা আগে দিতে হয়। চৈতন্য মহাপ্রভু সেই অনুরাগ দিয়ে দিলেন ভক্তের হৃদয়ে। যখন জগন্নাথ স্নানের জন্য গিয়েছেন, ভক্তরা যখন গঙ্গা বাড়িটা ঢালছে, অবারিত ধারায় নয়ন স্রোত ধারায় ভেসে যাচ্ছে, ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, জগতের জীব এইটাই প্রয়োজন। গঙ্গা একদিন শুকিয়েও যেতে পারে, গঙ্গার শুকিয়ে যাওয়ার দিনও চলে আসতে পারে, কিন্তু আমার ভক্তের যে ভক্তির গঙ্গা, এটা কোনোদিন শুকাবে না, এটা আদৌ শুকায় না। যারা অনাদিকাল ধরে এই ভগবানকে পূজিত করেন, এই ভগবানকে সেবা দেন, এই ভগবানকে উপাসনা করেন, তাদের গঙ্গা কদাপি কালের জন্য ফুরয় না। চৈতন্য ভগবান তার পার্শ্বদ বৃন্দ নিয়ে এই উৎকলে অবস্থান করেছিলেন স্নান যাত্রা দিবসে। আচ্ছা, এক পার্শ্বদ ভগবান চৈতন্য মহাপ্রভুর নিকটে বলছে, প্রভু আজকে তো জগন্নাথ স্নান বেদিতে যাবে, আজকে আমাদের করণীয়টা কি? কি করলে পরে জগন্নাথ আমাদের সন্তুষ্ট হয়? উত্তরটা আমরা মহাপ্রভুর নিকট থেকেই জানি। মহাপ্রভু তার ভক্তদেরকে উত্তর দিচ্ছে, শোনো, জীবনের সারাটা জীবন ভগবান যে ভক্তের কিছু গ্রহণ করে, এটা আজকে তিনি সাক্ষাৎ লীলা করবে বিধায় এটা তার দিব্য একটা কৃপা। বলছে এই কৃপাটা কিরকম? বলছে জগতে অনেকে অনেক কিছু ভগবানকে দিতে চায়, কিন্তু ভগবান গ্রহণ করবে কি না করবে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে তাদের আর এই উপাসনা হয় না। আজকে জগন্নাথকে যে যাহা কিছু দেবে ভগবান তাই গ্রহণ করবে। দেখুন, এক ভক্ত একটা নারকেল নিয়ে গেছে, জগন্নাথ দেব আমার তো আলাদা কোনো কিছু নেই, নারকেলটুকু তো তুমি সেবা নিতেই পারো। তো ওই মা যখন নিয়ে গেছে, জগন্নাথের তো স্নান বেদিতে অনেক উপরে আছে, অনেক উপরে বসানো থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। ওই মা তখন আর নিকটে যেতে পারে না, জগন্নাথের চরণে দেবে, শুধু শুনেছি আজকে যা দেয় তাই তিনি গ্রহণ করে। তো বহু পিছন থেকে ওনার সারা দিন চলে যাচ্ছে, স্নানের অন্তকাল চলে এসেছে, তারপরেও নিকটে যেতে পারছে না। তখন ওই বহু দূর থেকে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, জগন্নাথ তোমায় কি রূপে দিতে হয় তা তো আমার জানা নাই, কিন্তু শুনেছি তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি সকলের পিতা, জগৎ পিতা, জগদীশ্বর। তুমি যদি তাই হয়ে থাকো হে ভগবান, আমি তোমার জন্য তো অন্য কিছু আনতে পারিনি, সামান্য একটা নারকেল এনেছি। তখন দুটা বাহু প্রসার করে দিয়ে তখন ভগবান জগন্নাথের দৃষ্টির দিকে এরকম তাকিয়েছে। অদ্ভুত লীলা, যেটা ভগবান কোনো কালে করেনি। ভগবানকে ভক্তরা ভোগ নিবেদন করে তাকে সুন্দর রূপে সেবা দিয়ে আসে, আর মনে চিন্তা করে ভগবান গ্রহণ করে। আজকে পুরী ধামে অলৌকিক লীলা ঘটল। যে ভগবানের দেখতে হাত নাই, দেখতে পা নাই, সে জগন্নাথ হস্ত প্রসার করে দিয়ে ওই মার নিকট থেকে ওই ফলটা চেয়ে নিল। ভগবান কিরকম হয় আমরা দেখছি, তার হাত নেই, পা নেই, তুমি দেখতে একটা উদ্ভট মূর্তি। ভগবান বললেন, আমার হাতটাকে লুকিয়ে রেখেছি একটাই কারণ আমি তো ওই ভক্তকেও কৃপা করতে হয়, অভক্তকেও কৃপা করতে হয়, কাউকে বাদ দিতে পারি না।
এ কারণে লুকিয়ে রেখেছি, যারা ভক্তির নয়নে আমার কাছে আসে ওরাই তো আমার অভয় হস্তটা দেখতে পারে। যারা ভক্তি নিতে আমার কাছে আসে, আর জীবনে যারা জগতের সুখ স্বাচ্ছন্দ্য, জগতের বিত্ত বৈভব কামনা বাসনা নিয়ে আসে, ওটাকে দেব না বিদায় হাতটা গুটিয়ে রেখেছি, ওটা দিতে পারবো না। দেখেছেন কৃপা ভগবান কি না পারে, যে আমার নিকটে ভক্তি নিয়ে, অনুরাগ নিয়ে, প্রেম নিয়ে আসতে চায়, আমি তার জন্য হাত বাড়িয়ে দিই। যখন এই দিব্য অলৌকিক লীলা ঘটল স্নান যাত্রার মহামহেন্দ্রক্ষণে, তখন সারা পুরীতে সারা পড়ে গেল। তখন ওই প্রসাদী নারকেলটা এনে জগন্নাথের চরণে যখন দিল, জগন্নাথের সমস্ত যারা পাণ্ডাবাসী আছে এদেরকে জানালো, আজকে যে ভক্তি দ্বারা, যে কৃপা দ্বারা, ওই মা যে অনুরাগ দ্বারা আমার জন্য যে নারকেল ফলটা এনেছে, আজ থেকে যত ভোগ দেওয়া হবে, যত ভোগ রন্ধন হবে, সমস্ত ভোগ দ্রব্যের মধ্যে এই নারকেল দিতে হবে। এখনো আজও পর্যন্ত একই নিয়ম, একই নিয়ম, যা যা কিছু রন্ধন হবে সব কিছুর মধ্যে নারকেল দিতে হবে। ভগবান কেন করে? এই লীলাগুলো বানানো কোনো ইতিহাস নয়। কেউ মনে চিন্তা করবো যে এগুলো হয়তো কোনোদিন ঘটেছিল, এখন তো ঘটে না, এগুলো তো পুরনো ইতিহাসের কথা। এগুলো কোনো ইতিহাস নয়, এই 500-550 বছর আগে ঘটে যাওয়া দিব্য ঘটনা, যেটা আজও পর্যন্ত যদি ভক্ত হয়, যদি অনুরাগী জন হয়, যদি সেই দৃষ্টি থাকে, আজও পর্যন্ত সেই জগন্নাথের কৃপা তারা দেখতে পায়, অহর্নিশি তারা দর্শন করে। তাহলে দেখুন, সেই ভগবান সেই ভক্তকে বড় করবে বিধায়, তার মহিমা জগতে প্রচার করবে বিধায় বলে দিলেন আমার সমস্ত দ্রব্যের মধ্যে দিতে হবে। ভগবান কি না পারে? এই জগন্নাথ দেব এই স্নান বেদিতে যখন সমাগত হয়েছে, পঞ্চামৃত দ্বারা তার মহা অভিষেক হয়েছে, গঙ্গার সেই দিব্য প্রবাহিকার বাড়ি ধারা থেকে অনেকে গন্ধকি জল এনে একটু একটু করে জগন্নাথকে স্নান করাচ্ছে। যখন দীর্ঘ সময় কেটে যাচ্ছে, মহাপ্রভুর যারা পার্ষদ বৃন্দ, মহাপ্রভুর যারা অনুরাগী বৃন্দ, এরা অনেক বড় লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখছি চরম উত্তপ্ত এরকম পরিবেশে কোটি কোটি ভক্তগণ যখন জগন্নাথকে স্নানের জন্য যাবে, মহাপ্রভু বলছে, যদি জগন্নাথের নিকটে নাও যেতে পারো, আমি তোমাদের বলছি জগন্নাথ স্মরণ করে জলটা ঢেলে দাও, ওটাও জগন্নাথের চরণে করবে। আচ্ছা, ভক্তরা রেগে বলছে, প্রভু এত ভক্তের নিকটে জগন্নাথ স্মরণে একটু দর্শন করবো, তারও তো লেশ নাই। বলছে, জগন্নাথ দেখতে পারো কি না পারো তাতেও ক্ষতি নাই, যদি জগন্নাথের ধ্বজাটা যেখানে সুদর্শন চক্র আছে, ও চক্রটাও দেখতে পারো, তাও জগন্নাথ দেখা হয়ে যাবে। এজন্যই আমি বলেছিলাম, আমাদের দৃষ্টিতে জগন্নাথ দেখলে হবে না, মহাপ্রভুর দৃষ্টিতে দেখতে হবে। কিরকম শিক্ষা দিচ্ছে! আচ্ছা, এর থেকে আরো উত্তম কথা, যখন জগন্নাথের স্নানাদি করিয়ে সুন্দর রূপে ভূষিত করেছে, সুন্দর সাজসজ্জা করেছে ভগবান চৈতন্য মহাপ্রভু, তখন জগন্নাথ দেখছে কোথায় দাঁড়িয়ে জানি, সিংহর দ্বারে, যেখানে গরুর স্তম্ভ আছে। এখনো যারা পরিধামে গিয়েছেন দেখবেন সিংহর দ্বারের সম্মুখে একটা স্তম্ভ আছে। ওই স্তম্ভটার গা, এগুলো অদ্ভুত লীলা। এই যে চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত কৃপা, যেগুলো শাস্ত্রের পাতায় লিখেও শেষ করতে পারে নাই। আমাদের বৃন্দাবন দাস বলছেন, যিনি সাক্ষাৎ ব্যাস অবতার, যে ব্যাসদেব ভগবান এই চৈতন্য মহাপ্রভুর লীলা লিখবার জন্য বৃন্দাবন দাস রূপে জন্মগ্রহণ করেছে, সেই ব্যাস অবতার চৈতন্য ভাগবত লিখে বলছে, মহাপ্রভুর অত্যাবধি সেই লীলা করে গোড়ারায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। এই লীলা সামান্য নয়, সামান্য কলমে এগুলো লেখা যায় না। সেই ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছে, এই অদ্ভুত লীলা, এই চৈতন্য লীলা, এই দিব্য লীলা, এটা লিখবার ক্ষমতাও নাই। আর সেই ভগবান যখন জগন্নাথকে সুন্দর রূপে সজ্জিত করেছে, তখন অদূরে একেবারে মন্দিরের প্রাচীনতম মন্দিরে বাইরের যে সিংহদ্বার, ওই দ্বারের সম্মুখে যে গরুর স্তম্ভ, ওই স্তম্ভটার গায়ে হাতটা দিয়ে জগন্নাথকে দেখছে, হে জগন্নাথ। চৈতন্য মহাপ্রভু নিজে ভাবাবিষ্ট, পুনর্জন্ম নবিদ্যতে,
আমাদের শাস্ত্রকার লিখেছে, যদি কেউ ভক্তির সহিত জগন্নাথ একবার দেখে তার আর পুনর্জন্ম হয় না, তাকে আর জন্ম মৃত্যুর চক্রাকারে আর আসতে হয় না। সেই পুনর্জন্ম নবীনতে যে ভগবান শালগ্রাম শিলার উপরে সজ্জিত চৈতন্য মহাপ্রভু এক হাত দিয়ে গরুর স্তম্ভ ধরেছে, আর এক হস্তটা প্রসার করে জগন্নাথ দেখছে। দেখাটা এরকম, মহাপ্রভুর শরীরে 8টা ভাব উদয় হয়ে গেছে। যখন দেখেছে তখন অশ্রু শ্বেত পুলক কম্পন গদগদ কণ্ঠ, মহাপ্রভুর স্বরভঙ্গ হয়ে গেছে। যখন এই দিব্য অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে, মহাপ্রভু যে স্তম্ভটার গায়ে হাতটা দিয়ে জগন্নাথকে দেখতেছিল, এ দেখা তো জগন্নাথ নয়, এ দেখা বৃন্দাবনের কৃষ্ণ দেখা, এ দেখা ব্রজের কানাই দেখা। যতবার দেখেছে তুমি তো ব্রজে ছিলে, ব্রজের সেই মাধুর্য বিগ্রহ হইতো এখানে এসেছো তুমি লীলা বিলাস করবে বিধায়, তুমি তো ব্রজে ছিলে কত সুন্দর মাধুর্য রূপে। তখন ভগবান একদিকে ভগবান বিগ্রহ রূপী অচল জগন্নাথ, আর একদিকে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ সচল জগন্নাথ। এই এক জগন্নাথ আর এক জগন্নাথ দেখছে। শাস্ত্র কত সুন্দর রূপে সাজিয়েছে লীলা গ্রন্থটা। জগন্নাথ জগন্নাথকেই দেখছে। এক হচ্ছে শচীর নন্দন জগন্নাথ, আর এক হচ্ছে সাক্ষাৎ বিগ্রহ রূপী জগন্নাথ। তবে দেখাটা একটু অন্যরকম। আমরাও তো জগন্নাথ দেখি, আমরাও তো লক্ষ লক্ষ লোক ঠেলে ঠেলে গিয়ে জগন্নাথ দেখে আসি, কিন্তু অনুরাগটুকু কই? কতবারই তো দেখলাম, পুরীতে গিয়ে কতদিন বেড়ালাম, কতবার দেখলাম, কিন্তু দেখা হলো না। যে মহাপ্রভু জগন্নাথ দর্শন করার জন্য গরুর স্তম্ভের গায়ে যখন হাতটা দিয়ে জগন্নাথ দেখছে, মহাপ্রভুর নয়ন দিয়ে অবারিত বাড়ি ধারায় জল পড়ছে, আর নয়ন দিয়ে বলছে নয়নটা যেন সরিও না, হে নয়ন এখন আর পলক দিও না, যদি পলকে ওই অপলক রূপ হারিয়ে যায়। একবার পলক দিও না, নয়নকে বলছে নয়ন তুমি আর পলক দিও না, যেন ওই অপলক রূপটা আমার না হারিয়ে যায়। যতবার জগন্নাথ দেখছে, ভক্তরা কি দেখলেন জানেন? পুরীবাসী বৃন্দ দেখলেন ভগবান চৈতন্য মহাপ্রভু যতবার জগন্নাথের দিব্য রূপ দেখছে, মহাপ্রভুর যে হাতটা ওই স্তম্ভের গায়ে ছিল, যে পাথরের স্তম্ভ যে গায়ে হাতটা দিয়ে দেখছিল, মহাপ্রভুর শরীরে এমন দিব্য ভাবের বিকার দেখে, মহাপ্রভুর এই দিব্য অনুরাগ দেখে, ওই পাথরে যে হাতটা ছিল, পাথর স্তম্ভটা গলে গিয়ে মহাপ্রভুর হাতটা গলে গলে পাথর পড়ছে। ভক্তরা এসে চৈতন্য মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। এমন অনুরাগ না হলে জগন্নাথ দেখা যায় না। ভগবান দর্শন করেই তার দিব্য অনুরাগে, তার একবার দিব্য দৃষ্টিতে চৈতন্য মহাপ্রভুর হাতের স্পর্শে পাথর গলে গেল। কতবার আমরা জগন্নাথ দেখলাম, আমাদের মনটা তো গলল না। কতবার দেখতে গেলাম, মনের পাথরটা তো পাথরই রয়ে গেল, ওটা তো কোনোদিন গলল না। মনের পাথরটা তো এমন এই গুরু বৈষ্ণবের কৃপায় যখন এরকম রূপে ওই শিলাখণ্ডের স্পর্শ পেয়ে যখন ওই পাথর গলে পড়ছে, মহাপ্রভু হঠাৎ অচেতন হয়ে ধুলার মাঝে লুটিয়ে পড়ছে। জগন্নাথ, আর কি তোমায় দেখতে পাবো না? আর কি জীবনের সুযোগ হবে না? যখন ধুলায় লুটিয়ে পড়ছে, ভক্তরাও তখন ওই ধুলাটা মাখছে। ভক্তরা ধুলাটা মাখছে আর বলছে, জীবনে যদি পেতে চাও জগন্নাথ, আগে ওই ভক্তের জগন্নাথ ঘুরিয়ে নাও, ভক্তের চরণ রেণু ঘুরিয়ে নাও। যখন এরূপ দিব্য অনুরাগ নিয়ে, এরূপ দিব্য কৃপা নিয়ে যে জগন্নাথকে পাবার জন্য সেই ভগবান চৈতন্য মহাপ্রভুর দিব্য অনুরাগ, দিব্য কৃপাটা যখন এরা পাচ্ছে, দিব্য অনুরাগটা যখন জন্ম হয়েছে, সাথে সাথে মহাপ্রভুর দিব্য শরীরে একটা ভাবের আবেশ এসেছে। ওই আবেশ আসবা মাত্র জীবনে কখনো যে ঘটনা ঘটেনি, জগন্নাথ দেব সাক্ষাৎ দিব্য জ্যোতিতে প্রকট হয়ে ভক্তদের কৃপা করছে। সেদিন থেকে একটা শব্দামৃত আছে, যদি কেউ সিংহর দ্বারে গিয়ে ওই জগন্নাথ নাও দেখতে পারে, সম্মুখে পতিত পাবন জগন্নাথ দাঁড়িয়ে থাকবে। এখনো পর্যন্ত একই নিয়ম।
যদি সিংহর দ্বারে কেউ দাঁড়ায়, সে ওই যে গর্ভ মন্দিরে যে জগন্নাথ দেব, ওই মন্দিরে জগন্নাথের একটা দিব্য আর একটা মূর্তি সিংহর দ্বারে পতিত পাবন রূপে বানানো আছে। অর্থাৎ এই পতিত পাবন জগন্নাথ দেবেরই মঙ্গল আরতি হয়। গর্ভগৃহ পরে খোলা হয়, আগে মঙ্গল আরতি হয় পতিত পাবন জগন্নাথে। অর্থাৎ এখনো নিয়ম, কেউ যদি ভক্তি নিয়ে যাও তাহলে ওই সিংহদ্বারে ওই যে শিলাখণ্ডটা স্পর্শ করে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছে, একবার যদি এই অনুরাগ আনতে পারো, একবার যদি এই দিব্য অনুরাগ জন্মে, তাহলে তোমার গৃহে সেও জগন্নাথ প্রকট হয়ে দেখা দিতে পারে। এই জন্য চাই অনুরাগ, এই জন্য চাই দিব্য ভক্তি। ভক্তি যার ভগবান তার। এই কারণেই জগন্নাথের এই স্নান মহোৎসব, এই কারণেই ভগবান জগন্নাথ দেব এই মহোৎসবের আয়োজন করেছে। চৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্তদেরকে নিয়ে এই শিক্ষা বারবার দিয়েছে। তার একটাই কারণ, জগতের জীব জানুক, জগতের জীব বুঝুক, জীবনের তরে একটা দিন হলেও সময় আসবে যেদিন ভগবানকে মন্দিরে গিয়ে দেখতে হবে না, ভগবান ভক্তকে দেখবে বিধায় মন্দির ছেড়ে দেবে। সারাটা জীবন তো নিয়ম তো এরকমই দেখেছে, ভগবানকে দেখবার জন্য মন্দির থেকে মন্দির অন্তরে আমরা ফিরে গিয়েছি, ছুটে গিয়েছি। হয়তো কখনো মন্দির গর্ভগৃহ বন্ধ ছিল, দর্শন হয়নি, কখনো বিশ্রামে চলে গেছে, বন্ধ আছে। কিন্তু জগন্নাথ বলে দিলেন জীবনের তরে একটাই জায়গা এখানে, এখানে যদি কেউ অনুরাগ নিয়ে আসে, ভক্তি নিয়ে আসে, আমি তাকে কি রূপে কোথা থেকে দেখা দেব এটা কেউ বলতে পারে না। হয়তো আমি সিংহদ্বারে পতিত পাবন রূপে দাঁড়িয়ে থাকবো, হয়তো পুরী লীলাচলে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকবো, হয়তো সুদর্শন চক্রে দাঁড়িয়ে থাকবো। যে যেদিক থেকে আসবে সেদিক থেকেই আমার কৃপা তার হস্তটা আছেই আছে। এই কারণে এক্ষেত্রে আলাদা, এই শ্রীক্ষেত্রের মহিমাটা আলাদা। এই স্নান যাত্রা তিথিতে আর একটা অলৌকিক লীলা আছে জগন্নাথের। এই স্নান বেদিতে যখন জগন্নাথকে নিয়ে গিয়েছে, ভক্তরা যখন স্নান বেদিতে তাকে স্নান করাতে নিয়ে গেছে, এবার জগন্নাথকে স্নান করাতে 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 বড় একটা পুষ্করিণীর মতো তৈরি হয়ে গেছে, অনেক জলরাশি। এবার জগন্নাথকে ওই জলের মধ্যে ছেড়ে দিয়েছে। জগন্নাথ দেব নিজেই বিগ্রহরূপী ভগবান, কখনো কখনো জলে ডুবছে, কখনো ভাসছে, জলে ডুবছে ভাসছে। এক সময় স্নান করতে 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 তাকে বেদ দিয়ে মানে লাঠি দেখিয়ে তারপরে উঠিয়ে আনতে হয়। ভগবানকে লাঠি দেখিয়ে হ্যাঁ তুমি উঠে যাও, দীর্ঘ সময় স্নান করা যাবে না। এই স্নানে পরেই ভগবানের একটা বিশেষ গুণ, যে ভগবানের কোনোদিন তো আদতেও কারো চিত্তে জড় দেহের স্বাভাবিকত কোনো না কোনো ব্যাধিগ্রস্ত হয়, কিন্তু দেখুন ভগবান যে পাথর নয়, ভগবান যে শুধু কাঠ নয়, ভগবান যে শুধু মাটি নয়, ভগবান স্বাভাবিক কোন সিমেন্ট বালুতে তৈরি না, এটা বোঝানোর জন্য জগন্নাথ এমন লীলা করেছে যা জগতে কোনো কেউ করতে পারেনি। কোনো লীলা গ্রন্থে আমরা যেটা পাইনি, জগন্নাথ লীলায় সেটা পেয়েছি। ভগবান স্নান করবার পরে তার শরীরে জ্বরও এসেছে। এই সে জগন্নাথের অনবসর কাল। এ দীর্ঘদিন পরে 14তম দিন পর্যন্ত তার বিশ্রামাগার। এই জগন্নাথ দেব শুধু এখানেই তার লীলা ক্ষান্ত রাখেনি। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এই অনুরাগ দ্বারা জগৎকে শিক্ষা দিয়েছিল, সেদিন পুরীর সেই মহাসমুদ্রের তরঙ্গায়িত জল ফুলে উঠেছিল। ভক্তরা যখন জগন্নাথকে স্নান করাবে সেই বেদিতে জল আনতে গিয়েছে ঘট নিয়ে, তখন সমুদ্রের যখন দিব্য প্রকম্পিত হচ্ছে, ফুলে উঠছে, ফুঁপে উঠছে, তখন সমুদ্র দেব ওই ভক্তদেরকে বলছে, আমার তো জগন্নাথের চরণে যাবার সুযোগ নাই, তোমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু করুণা করে আমাকে কৃপা করে নিতে এসেছে। তবে এটুকুই শুধু চাই, ওই জগন্নাথকে যখন স্নান করাবে, এই জলটা দিয়ে যখন জগন্নাথের করবে, গড়াতে গড়াতে ও জলটা গিয়ে যেন কোনো শুদ্ধ ভক্তের পদর পরে পড়ে।
দেখুন তো, ভক্তকেও চাচ্ছে, ভগবানকেও চাচ্ছে। যেন এই পবিত্র গঙ্গা বাড়িটা, এই পবিত্র কৃপার বাড়িটা, এটা শুধুমাত্র যেন জগন্নাথ মূর্তি না থাকে, ওখান থেকে গড়াতে গড়াতে যখন পুরো শুদ্ধ ভক্তের চরণে গিয়ে পড়বে, তখন তো ধন্য। জগন্নাথ কৃপা পাওয়ার জন্য মহাসমুদ্রের সেই দিব্য গর্জন, সেই গর্জন আস্বাদন করে আমাদের আচার্যগণ লিখেছে, এ জগতের তরে সমুদ্র পর্যন্ত জগন্নাথ ছিল, কিন্তু আমাদের চেনা হলো না, আমরা বুঝতে পারলাম না এই ভগবান জগন্নাথ দেবের কত কৃপা। আচ্ছা, এই জগন্নাথ লীলাতে আমাদের একটা বিশেষ অলৌকিক দর্শন হয়েছিল শ্রীধামপুরীতে। এই মহাপ্রভুর সমসাময়িক কালের ঘটে যাওয়া কোনো ঘটনা। জগন্নাথ হাজারো কিছু দিয়ে সেবা আনতে, জগন্নাথের একটু ইচ্ছা হয়েছে একটু তাম্বুল সেবা নেবে। জগন্নাথেরও ইচ্ছা একটু তাম্বুল সেবা নেবে, কিন্তু ভক্তরা তো দিচ্ছে না। রাজভোগ দিয়েছে, রাজ নৈবেদ্য দিয়েছে, তাম্বুল দেওয়ার কথা মনে নেই। তো জগন্নাথকে যখন দিয়েছে না, রাত যখন গভীর হয়ে গেছে, তখন জগন্নাথ বলদেবকে বলছে, দাদা আমাদের তো এখন সুযোগ আছে, আমরা তো গেলে যেতে পারি, এখন সুযোগ আছে, চলো মন্দিরের বেদি থেকে নেমে আমরা কোনো ভক্তের গৃহে গিয়ে আমরা ওই তাম্বুল নিয়ে আসি। এদিকে অনন্তকাল ধরে মনের খুব উৎকণ্ঠা নিয়ে ওই পুরীধামে এক বৃদ্ধ মা সর্বক্ষণ একটাই চিন্তা, জগন্নাথ তুমি তো রাজ রাজা, তোমার সম্মুখে রাজ নৈবেদ্য দেওয়া হয়, 56 ভোগ তুমি গ্রহণ করো, কিন্তু আমার ভাগ্যে তো সামান্য ভূদণ্ড যুদ্ধেই কষ্ট হয়, তো জীবনে তোমায় তো সেবা দিতে পারবো না, কিন্তু যদি কোনোদিন যোগ্য মনে হয় তুমি করুণা করে আমার কোনো একটা সেবা গ্রহণ করো। এই যে দেখুন, ভগবানকে আমরা কি দিতে পারি, ভগবান নিজে গ্রহণ করে নেয়। আমাদের দেবার ক্ষমতা নাই, ভগবান নিজে গ্রহণ করে নেয়। যখন এইরকম ভাবে খুব উৎকণ্ঠা নিয়ে, খুব অনুরাগ নিয়ে জগন্নাথ চরণে যখন নিবেদন করেছে, ওই প্রতিদিন মা কি করে, প্রতিদিন যখন ওই রাত্রি রজনীতে তাম্বুল সেবা করে, কিছু তাম্বুল সাজিয়ে রাখে, হয়তোবা একদিন না একদিন জগন্নাথ দেব আসবে। আচ্ছা দেখুন, যে ভগবান যেটা গ্রহণ নাও করে, ভক্তের প্রীতিতে তিনি ওটা পাওয়ার জন্য আকুল হয়ে যায়। এবার এই মন্দিরের বেদি থেকে দুই বালক রূপী, এক জগন্নাথ দেব আর এক বলভদ্র, এই দুজনে সামান্য বালকের বেশ নিয়ে তারা ফিরে গেছে ওই মায়ের কুটিরে। ওখানে গিয়ে রাত্রিতে কড়াটা লেগে বলছে, দরজার মধ্যে কেউ আছো, একটু খোলো তো। বুড়িমা দেখছি আমাকে মা বলার মতন এই পুরীতে, উড়িষ্যায় কোনো লোক নাই, কারণ আমার নিজের বলতে কেউ নাই। যখন খুলেছে দেখছে সুন্দর ফুটফুটে দুটো বালক এসেছে। যখন দুটো বালক এসেছে, এসে বলছে, কি চাই তোমাদের? দেখুন, বড় বালকটি যেটা, অর্থাৎ বলদেব, যে ভগবান তো চালাক, ইনি বলছে না বলদেবকে আগে পাঠাচ্ছে। বলদেব বলছে, মা যদি কিছু মনে না করে, আপনার গৃহে কি তাম্বুল হবে? তখন ওই বুড়িমার মনে সাড়া দিয়েছে, জীবনে এরকম ভাবে কেউ, ছোট বালকরা তো আমার কাছে এই তাম্বুল চাইতে আসে না। বলছে, তোমরা বালক, তোমরা তাম্বুল দিয়ে কি করবে? বলছে, আমাদের একটু সেবা করার খুব ইচ্ছা হয়েছে, মা যদি থাকে আমাদেরকে একটু দিন। তো এবার এই জগন্নাথ বলদেব রূপী সেই বালক রূপী ভগবান তখন বুড়িমার নিকট থেকে তাম্বুল সেবা করছে পরম আনন্দে। সেবা নিয়ে বলছে, এখন আর কথা বলা যাবে না, আমরা ফিরে যাব। তো বুড়িমার সেদিন আর জানতে মনে নাই যে বালকরা কারা, কোথা থেকে এসেছে। তো মনে মনে চিন্তা করছে, যদি আবার কোনোদিন আসে। তো যাওয়ার সময় আবার বলদেব তো খুব সরল, কৃষ্ণ তো চালাক। বলদেব বলে দিয়েছে, মা আমরা আবার আসবো। যখন এই কথা বলে দিয়েছে, তখন তো বুড়িমার খুব একটা সুযোগ, যাক আজকে চলে গেল, কাল যদি আবার আসে। এইবারে এই জগন্নাথ এবং বলদেব আবার দ্বিতীয় দিন রাত্রিতে, ওই যে লোভ হয়ে গেছে, আবার সেই বুড়িমার কুটিরে চলে গেছে। কুটিরে গিয়ে আবার দরজা খুলছে। যখন দরজা খুলেছে, তখন দেখেছে ওই একই বালক,
এই যে যে দুজন বালক যারা পূর্বদিনে এসেছিল, ওরাই আবার আজকে এসেছে। এবার যখন এসেছে, এসে যখন তার সম্মুখে দাঁড়িয়েছে, বলছে মা আজকেও তো আমাদের একই ইচ্ছা, তোমার হাতের কালকে তাম্বুলটা খুব সুন্দর লেগেছে, আমাদেরকে আজকেও দুটো দাও। তখন বুড়িমা আবার তার সেই বাটা থেকে তাম্বুল দুটো সাজিয়ে তাদের হাতে দিচ্ছে। কিন্তু আজকে বলছে কি, তোমরা যতক্ষণ পর্যন্ত সেবা করবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের পরিচয়টা না দিলে পরে আমি এইভাবে প্রতিদিন দিতে পারি না। একটু পরিচয়টা জানতে চাই, তোমার পরিচয়টা দিতে হবে। তো দেখুন, এখন এতক্ষণ বলদেবকে দিয়ে চাওয়াচ্ছে, দুদিন পর্যন্ত পেয়েছে। যখন পরিচয় জিজ্ঞাসা করেছে, তখন বলদেবকে হচ্ছে দাদা এবার আমাকে বলতে হবে। তখন জগন্নাথ রূপী যে বালক, তিনি উত্তর দিচ্ছে, হে মা, আমরা সামান্য ব্রাহ্মণ পুত্র, আমরা প্রতিদিন তোমার এই কুটিরের পাশ দিয়ে যাই। তো তোমার এই সুন্দর তাম্বুলের সুগন্ধি যখন আমরা পেয়েছি, আমাদের মনটা ভরে গিয়েছে, এই জন্য আমরা তোমার কাছে ফিরে এসেছি। কারণ আমরা দোকানে যাইনি, ছোট বালক তো আমাদেরকে দোকান থেকে দেবে না। তো ওইরকম কথা বলে যখন ওরকম ফাঁদে পড়ে গেছে, মা আর কিছু জিজ্ঞাসা করতে পারেনি। আজকেও রাত্রে চলে গেছে জগন্নাথ বলদেব। এইবারে প্রতিদিন তো জগন্নাথকে বকুল কাষ্ঠ দিয়ে দন্ত মার্জন করে। হ্যাঁ, আমরা ভোগারতি কীর্তনে গাই না, আসমন করে প্রভু বৈশে সিংহাসনে, কর্পূর তাম্বুল যোগায় প্রিয় ভক্ত করে। তাম্বুল খাইয়া প্রভুর পালনকে স্বয়ং শ্রী গোবিন্দ দাস করে পদ সম্ভাষণ। জগন্নাথ দেব যখন এই তাম্বুল খেয়ে এসেছে, তখন ওই ভক্তরা যখন ওই বকুল কাষ্ঠ দিয়ে জগন্নাথ দন্ত মেচক করাবে, অর্থাৎ ওখানে একটা পুরীতে সেবার একটা নিয়ম আছে। নিয়মটা দেখুন কি অদ্ভুত। যখন জগন্নাথকে স্নানের পূর্বে যখন দন্ত দাহন করে, তখন একটা দর্পণ জগন্নাথ সম্মুখে রাখে। যখন তার ওই দর্পণের মধ্যে জগন্নাথের যখন চিত্র ফুটে ওঠে, ওই পুরীর পান্ডাবাসী যারা সেবাই, ওরা ওই দর্পণের উপরে ওই কাষ্ঠটা ঘষতে থাকে। দেখেছেন ঘটনাটা মানে কি রকম? এই সেবার এক একটা অঙ্গ আলোচনা করতে গেলে 5 দিন 7 দিন 10 দিন সময় লাগবে। আমার এই ক্ষেত্রেও আলোচনা আছে জগন্নাথ সেবা কি রকম। তা আমরা ওদিকে যাব না। এই জগন্নাথ যখন এরকম সেই দর্পণের উপরে তার মুখমণ্ডলটা ভেসে উঠেছে, আজকে ওই ভক্ত যখন ওই বকুল কাষ্ঠ দিয়ে ওরকম শব্দে যখন ওটাকে মার্জন করছে, তখন ওখান থেকে লাল লাল সেই ওই যে তাম্বুল সেবা করেছে, যখন এই সুন্দর একটা রং তৈরি হয়েছে, ওটা উঠছে। মনে মনে চিন্তা করছে, আমি তো জগন্নাথকে তাম্বুল দিই না, পুরী মন্দিরে তো তাম্বুল দেওয়া না, এসব তো এটা আসলো কোন জায়গা থেকে? তাহলে জগন্নাথ এই সেবা কার কাছ থেকে নিয়েছে? এখন ওই যে পূজারী, তিনি আরো যারা ছিল সমস্ত পূজারী বৃন্দদেরকে ডেকে বললেন, জগন্নাথ দেব মনে হয় এই সেবার জন্য অন্য কারো কাছে যায়। আজকে যখন প্রভাতে যখন অর্চনের পূর্বে যখন তার দন্ত ধাবন হচ্ছে, তখন জগন্নাথের মুখ দিয়ে এরকম লাল লাল এরকম কোন অদ্ভুত দর্শন করেছি। যখন এরকম বললেন, ভগবান তো সাক্ষাৎ প্রকট। ওই ব্রাহ্মণ দাঁড়িয়ে তখন মনে মনে বলছে, জগন্নাথ দেব তুমি যতই চালাক হও না কেন, তুমি যতই চতুর হও না কেন, আমাকে জানতেই হবে ঘটনাটা কি। তখন সমস্ত পরিবাসী বৃন্দ যখন মোহ নিদ্রায় নিদ্রাগ্রস্ত, তখন ওই যে জগন্নাথের সেবায় যিনি দন্ত কাষ্ঠ মার্জন করেছিল জগন্নাথকে, আজকে রাত্রিতে তিনি নিদ্রা যায়নি। মন্দিরের কোনো এক কুটোরে খুব চৈতন্য জ্ঞানে দাঁড়িয়ে আছে। আজকে দেখতেই হবে জগন্নাথ কি করে, আজকে দেখতেই হবে জগন্নাথ কি করে। হঠাৎ দেখলেন রাত্রি যখন দ্বীপ প্রহর হয়ে গেছে, হঠাৎ মন্দিরের দরজা খুলে গেল। বিগ্রহরূপী সাক্ষাৎ জগন্নাথ বালক মূর্তিতে এসে দুই ভাই গুটি গুটি পায়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ দেখে তো অদ্ভুত, এ কেমন ভগবান, যে মন্দিরের দরজা সাক্ষাৎ দেবতারাও খুলতে পারে না, সে মন্দিরের বেদি থেকে জগন্নাথ হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে পিছনে ওই ব্রাহ্মণ হেঁটে যাচ্ছে, অর্থাৎ ওই পান্ডা যখন পিছনে হেঁটে যাচ্ছে, দেখছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই বুড়িমার কুটিরের মধ্যে আবার দুজন গিয়েছে। ওই যখন কুটিরে গিয়েছে, কুটির থেকে যখন ওই তাম্বুল একইভাবে সেবা নিয়ে এসেছে, আজকে দেখুন ওই যে ব্রাহ্মণ যখন তাকিয়ে আছে,
সেবা কাউকে দেখালে পরে একটু হৃদয়ে লিখে নিন কথাটা, এটা কানে শুনলে হবে না। সেবা দেখিয়ে করলে পরে ওটা সেবায় চতুরতা আসে, ভক্তি আসে না। আজকে যখন ওই ব্রাহ্মণ এসে গেছে, দেখছে সেবাটা পরিমাণ মধ্যে, আজকে আর ভক্তির লেশ নাই। এতদিন যে অনুরাগ নিয়ে ভক্তি নিয়ে দেখেছে, একটা কথা বলে দেই, দেখবেন যখন মন্দিরে ভক্তরা ভগবানকে ভোগ লাগায় মন্দিরটা বন্ধ করে দেয়, কারণটা কি জানেন? সেবাটা দেখানো যায় না, কতটা অনুরাগ নিয়ে কতটা ভক্তি নিয়ে করতে হয়, ওটা কাউকে দেখিয়ে দিলে ওখানে ক্ষুণ্ণ হয়, ওই ভাবটা তখন থাকে না। ওই ব্রাহ্মণদের পিছনে দাঁড়িয়ে আছে, দেখছে তো বুড়িমা হৃদয় থেকে যখন ওই একই দিনের ভাব নাই। আজকে যেই বুড়িমা প্রতিনিয়ত আসা মাত্রই বালকদেরকে বসতে দিয়ে তাদেরকে তাম্বুল খুলে দিত, আজকে বসতে না দিয়ে প্রথমেই বলছে প্রতিদিন খেয়ে যাও, একদিনও টাকা দাও না, আজকে কি টাকা এনেছো? আজকে দেব না। প্রতিদিন আমার কাছ থেকে খেয়ে খেয়ে ভালো একটা লোভ লেগে গেছে। যে বুড়িমা প্রতিনিয়ত আসা মাত্রই পাগল হয়ে যেত, কখন বসতে দেবে, কখন একটু তাম্বুল তুলে দেবে, এত সুন্দর দিব্য রূপ, এমন নবযৌবনা সম্পূর্ণ সে দিব্য বালক, যখন এরকম পাগল হয়ে যেত, আজকে বুড়িমা সেই বুড়িমাই বলছে আজকে অর্থ এনেছো, যদি অর্থ না আনো তাহলে তাম্বুল দেব না। জগন্নাথ তো বিপদে পড়ে গেছে। এখন একজন আর একজনের মুখোমুখি তাকাচ্ছে। জগন্নাথ তাকাচ্ছে বলদেবের দিকে, বলদেব তাকাচ্ছে জগন্নাথের দিকে। মনে মনে ভাবছে আজকে চরম ধরা পড়ে গেছি, কোনো টাকা পয়সা তো আনিনি। মনে মনে বলছে এখন মাকে কি বলবে, একটা তো বলে দিতে হবে। তখন বুড়িমাকে বলছে মা দেখো, আমরা বালক মাত্র, তো আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই। বলছে না, তোমরা বালক হলেও অত্যন্ত চালাক। একদিন এসেছো বলিনি, 2 দিন এসেছো তাও বলিনি, 3 দিন খেয়ে গেলে, এরকম বিনা পয়সায় খাওয়া চলবে না। এরকম চলতে থাকলে তো এভাবেই চলে যাবে। আজকে কিছু অর্থ দিয়ে তারপরে খেতে হবে। ভগবান বলছে তো চরম বিপদে পড়ে গেলাম। দেখুন, ভগবান অপেক্ষা অর্থাৎ জগন্নাথ অপেক্ষা বলদেব তো একটু সরল বেশি। ওই বলদেব কি করছে, আর কি কিছু তো করার নাই, সাথে সাথে হাতে ছিল একটা আংটি, খুলে দিয়ে দিছে। মা আমাদের তো টাকা নেই, তা তুমি এই আংটিটা রাখো। যখন আংটি দিয়ে দিয়েছে, দেখুন বুড়িমা কত ভক্ত, কেমন জ্বালা হয়। এবার দেখে বলছে তুমি তো এই একজনেরটা দিলে, আর একজনেরটা দিয়েছে, আর একজন কি করবে? জগন্নাথ কি করবে? দাদা যখন করেছে, নিজেও নিজের একটা হাতে আংটি ছিল, খুলে দিয়ে দিয়েছে। এবার বুড়িমা ওই দুটো আংটি রেখে তাম্বুল দিয়েছে, ওই তাম্বুলটা সেবা করে তখন ফিরে এসেছে। ব্রাহ্মণ কিন্তু ওই লীলা দেখেছে। যখন এসেছে পরবর্তী দিন, যখন গর্ভ মন্দিরের দরজা খুলেছে, মন্দিরের দরজা খুলবার পরে সে জগন্নাথ দেবকে যখন আবার সে অর্চন করানো হচ্ছে, দন্ত মাজা হচ্ছে, যখন সুন্দররূপে শৃঙ্গার করানো হবে, সাজানো হবে, তখন দেখছে বলদেবের এবং জগন্নাথের হাতের আংটি নেই। যে স্বর্ণ খচিত অলংকার ছিল, অলংকারের আংটিটা নেই। ওটা কোনো শেখরা তৈরি করেনি তো, ওটা দ্বিতীয়টা আর কারো কাছে নাই। তো এরকম যখন হয়েছে, তখন আস্তে আস্তে ওই যে জমিদার যিনি ছিলেন মন্দিরে, তার কাছে খবর গিয়েছে জগন্নাথ এবং বলদেবের হাত থেকে আংটি চুরি হয়ে গেছে। এই আংটি কে যেন চুরি করে নিয়ে গেছে। যখন বিচার দিয়েছে, সারা পুরীতে তো টই টই করে পূজা হচ্ছে, কার কাছে সেই আংটি আছে, যাকেই পাওয়া হবে তাকে চরম শাস্তি দিতে হবে। এরকম যখন সব জায়গায় খুঁজছে, হঠাৎ ওই জমিদারের দরবারের মাঝে ওই বুড়িমা গিয়েছে। বুড়িমা গিয়ে ওই জমিদারের কাছে বলছে, জমিদার আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। সারা নগরীতে তো শুনেছি জগন্নাথের হাতে এবং বলদেবের হাতের আংটি খোঁজা হচ্ছে সবাইকে, নাকি যাকে পাওয়া হবে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু ওই বুড়িমা নিজে ইচ্ছা করে গিয়ে নিজে দেখে বলছে, আমার কাছে দুটো আংটি আছে, দুটো বালক দিয়েছিল। প্রতিদিন ওরা তাম্বুল সেবা করতে আমার কাছে আসে, আমি প্রতিদিন তাম্বুল দেই, কিন্তু একদিন বলেছিলাম তোমাদের কোনো অর্থ না দিলে আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। তখন আমি তাকে বলাতে তারা দুজনের হাত থেকে দুটো আংটি খুলে দিয়েছে।
ওই জমিদার তখন ডেকে বলছে, মা সে আংটিটা একটু দেখাতে পারো? যখন নিজের অঞ্চলের গিট থেকে যখন আংটি দুটো খুলে দিয়েছে, দেখে এই অলঙ্কার স্বাভাবিক নয়, অন্য কারো হাতের না, এটা জগন্নাথ এবং বলদেবের হাতে যে আংটি পরানো থাকতো তাই। হঠাৎ গিয়ে জমিদার ওই মায়ের চরণে পড়ে গিয়ে বলছে, মা তোমার নিকটে কোনো বালক আসেনি, তোমার কাছে কোনো ব্রাহ্মণ বালক আসেনি, তোমার নিকটে সাক্ষাৎ জগতের নাথ জগন্নাথ প্রতিদিন যেত তোমার নিকটে তাম্বুল সেবা করতে। বুড়িমা বলছে, আমি সেবা দিয়েও চিনতে পারলাম না। অমনি ওই অলঙ্কারটা যে পুরোহিত ছিল তার হাতে দিয়ে দিল। তার হাতে দিয়ে বুড়িমা তখন ওই মন্দিরের সম্মুখে গিয়ে দেখবেন জগন্নাথ দর্শনের জন্য 18টা সিঁড়ি পার হয়ে দেখতে হয়। ওটা 18 নালা, ওর একটা মাহাত্ম্য আছে। একটু সংক্ষিপ্ত বলে দিই, সময় সংকীর্ণ তো। জগন্নাথ দেখতে গেলে দেহের 18 মোকাম তত্ত্ব জানলে তো জগন্নাথ দেখা যায়। এই 18টা চক্র যার খুলে যায়, জগন্নাথ তাকে এমনি দেখা দেয়। আজকে সেই বুড়িমা ওই সম্মুখে সালের পরে গিয়ে নিজেকে আছাড় মেরে কপাল করছে আর বলছে, জগন্নাথ কতবার গেলে কতবার ধরা দিলে, কিন্তু আমি ধরে রাখতে পারলাম কই? ধরে রাখবার মতো আমার তো যোগ্যতা নাই। তুমি নিজে গিয়ে তোমার হাতের আংটি খুলে দিয়ে এসেছো, কিন্তু আমি তোমায় চিনলাম না, আমি তোমায় চিনতে পারলাম না, জানতে পারলাম না। যখন বুড়িমা জগন্নাথের সম্মুখে ঠুকরে ঠুকরে বলছে, আজকে এখানেই আমি প্রাণ ত্যাগ করে দেব, কারণ জীবনে সাধন করে ভজন করে যাকে না পাওয়া যায় তাকে চোখের সম্মুখে পেয়েও আমি চিনতে পারি না। তখন জগন্নাথের মন্দির বেদি থেকে অলৌকিক ও ঘট শব্দে তখন দৈব বাণীতে বললেন, মা যে জগতের তরে সমস্ত কিছুই আমার লীলা। আমি দেখিয়েছিলাম পুরী মন্দিরে তো 56 ভোগ হয়, কিন্তু তাম্বুল দেওয়া হয় না। কিন্তু আমি কোনো ভক্তের কোনো স্বল্প সেবাটাকেও আমি ক্ষীণ মনে করি না, সামান্য সেবাকেও আমি অনেক বড় মনে করি। এই কারণে আজ থেকে তোমার সেবা দত্তের কারণে, তোমার অনুরাগের কারণে, তোমার ভক্তির কারণে এ পুরী মন্দিরে আজ থেকে নিয়ম হবে, যতবার ভোগ রাগ দেওয়া হবে ততবার তাম্বুল দিতে হবে। জগন্নাথ সেই লীলাও দেখালেন। জগন্নাথ সেই লীলা ক্ষেত্রটাও আমাদের সম্মুখে দাঁড়িয়ে তখন জগৎ জীবের তরে সেই দিব্য অনুরাগ নিয়ে, দিব্য কৃপা নিয়ে জগন্নাথের সেই লীলা আমাদেরকে শিখিয়ে দিলেন। একটাই কারণ, ভগবানের লীলা শেষ হয় না, ভগবানের লীলা সামান্য নয়। ভগবানের করুণা এতটাই, কৃপা এতটাই, তার কারুণ্য ঘনাকৃতি শ্রীরূপ, তিনি যতবার কৃপা করেন ততটাই তার করুণা বেড়ে যায়। এই কারণেই বলছি, যদি কেউ জগন্নাথকে যে রূপে যেভাবে মন্ত্র জানুক বা না জানুক, যে যেভাবে দেয় জগন্নাথের তার সেবা সেভাবেই গ্রহণ করে। জগন্নাথ কাউকে কোনোদিন দিব্য সাগরে ভেসে যেতে দেয় না। আজকে সেই পরিবার সেই অনুরাগ থেকে আমাদের শাস্ত্র গ্রন্থে এই শিক্ষা দিয়ে গেলেন, জীবনে যদি ভগবান পেতে চাও, ভগবানকে পাবার যদি দিব্য অনুরাগ থাকে, ভগবানকে পাবার যদি পিপাসা থাকে, পথ একটাই, ভক্তি গাঢ় করে দুনয়ন জল ছেড়ে দিয়ে একবার হলেও তাকে ডাকো, একবার হলেও তাকে স্মরণ করো। এ জগন্নাথ স্মরণের বস্তু, এ জগন্নাথ স্মরণের দিন, এ জগন্নাথ সবাইকে স্মরণ করিয়ে জগৎকে শিক্ষা দেয়। সুমন, সমস্যা নাই, জেনারেটর আছে, জেনারেটর ফ্যান করা বন্ধ করেন, জেনারেটর ছেড়ে দিন। এখানে এটা কি এই অবস্থায় ভারতে চিকিৎসা অবস্থায়, আচ্ছা তার জন্য
বিনয় আছে না বিনয়ের বাসায় আগের দিন আসছে একবার হয়েছে তখন এটা তুমি বলে দিও আমি প্রার্থনা করি আর এটা আপনি বলে দিও ঠিক আছে। बोलिए जगन्नाथ भगवान की, बलभद्र देव की, सुभद्रा मैया की, नीलाचल धाम की, जगन्नाथ क्षेत्र की, जगन्नाथ देवीर महा महा स्नान यात्रा उत्सव की। आज से अपराजित भुवन मंगल पावन चैतन्य भगवान जगत के शिखिए दिले जीवनेर तरे যদি জগন্নাথের কৃপা হয় কেউ তার চরণ থেকে বাদ করবে না, কেউ তার ছত্র ছায়া থেকে বাদ করতে পারে না, কেউ তার কৃপার ছায়া থেকে বাদ করতে পারে না। তার একটাই কারণ, তার একটাই কৃপা। জগতে যারাই আসে তিনি সকলকেই ছায়া দিয়ে রাখেন, সকলের মস্তকের উপরেই তার পদ ছায়াটা আছে। এই কারণেই তিনি পদটাকে এক জায়গায় রাখেন না, সারা জগৎ ব্যাপী রেখে দিয়েছে, যেন সমস্ত ভক্তের মস্তকের উপর তার চরণ ছাপটা থাকে। সেই জগন্নাথ লীলায় আমরা এতক্ষণ আস্বাদন করলাম। সেই পতিত পাবন ভগবানের দিব্য অনুরাগ। সুধীজন, জীবনের তরে আমাদের অন্তিম সময়েও যেন তার সেবার প্রতি আমাদের এরকম অনুরাগ থাকে, তার সেবার প্রতি যেন আমাদের দিব্য ভক্তি এবং বিশ্বাস থাকে। আজ এই জগন্নাথ লীলা ক্ষেত্রের মধ্যে জগন্নাথের মহা স্নান যাত্রার মহা মহোৎসবে এই যৎকিঞ্চিত লীলা, এই লীলা তো মহাসমুদ্রের মতো, যেদিকেই যাব সেদিক থেকেই এই লীলার অমৃত সুধা আপনারা পাবেন। আজকে যৎকিঞ্চিত সময়ে আমরা এতক্ষণ এই লীলা আস্বাদন করলাম। সুধীজন, ভগবান ভক্তকেই বড় করে, এতক্ষণ লীলাতেও শুনলাম। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণবজন, আমাদেরই এক ভক্ত লক্ষণ চন্দ্র মণ্ডল বর্তমানে চিকিৎসা অবস্থায় ভারতে অবস্থান করছে। বৈষ্ণব চাইলে পরে ভগবান ওটা কোনোদিন ফিরাতে পারে না, ভক্ত চাইলে পরে ভগবান ফিরাতে পারে না। আমরা জগন্নাথ লীলা স্মরণ করে জগন্নাথ দেবের কাছে দুটো বাহু প্রসার করে দিয়ে বলি, হে জগন্নাথ দেব, তুমি তোমার ওই ভক্তকে তোমার পদ ছায়া দ্বারা, তোমার করুণা দ্বারা, কৃপা দ্বারা তুমি তাকে পূর্ণাঙ্গ সুস্থ করে আবার এই ভক্ত সঙ্গ করার সুযোগ করে দাও। বলিয়ে জগন্নাথ ভগবান প্রেমানন্দে হরি হরি বলবান। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ। এই অপ্রাকৃত ভুবন মঙ্গল পাবন সময়ে যে মহা মহেন্দ্রক্ষণে আমরা এতক্ষণ ভগবানের দিব্য লীলা স্মরণ করলাম, স্মরণ করলাম, আস্বাদন করলাম। আসুন আমাদের চিত্তেও আমরাও জগন্নাথ চরণে এটুকুই জানাই, তুমি তো অনাথ কাউকে করো না। জীবনে যে সময়, যে ক্ষণ, যে পরিস্থিতি আসুক না কেন, আমরাও যেন তোমায় না ভুলে যাই, আমরাও যেন তোমার চরণকে সর্বদা স্মরণ করতে পারি। হে জগন্নাথ দেব, তুমি তো কাউকে ত্যাগ করো না। জীবনে আমাদের যতই সংকটময় পরিস্থিতি তৈরি হোক না কেন, যতই আমরা সংকটের মধ্যে দিন যাপন করি না কেন, আমরা জগন্নাথ চরণে এটুকুই যাওয়া, আমরা যেন কোনোদিন তোমায় ভুলে না যাই, কোনোদিন যেন তোমার চরণ ছায়া থেকে দূরে সরে না যায়। সকলের কৃপা বর্ষিত হোক, সকলে জগন্নাথের কৃপা কৃপা লাভ করুক। আজকের মতে হরি কথা এখানেই পূর্ণ বিশ্রাম। যতদিন দেহে আছে প্রাণ, ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান। মধুর ভাগবত কথায় অমৃত লহরী, একবার প্রেমানন্দে বল হরি বল হরি। बोलिए राधा रमन बिहारी लाल की, राधा मुरारी मोहन लाल की, वृंदावन धाम की, राधा कुंड श्याम कुंड की, गिरिराज महाराज की, जगन्नाथ बलभद्र सुभद्रा सुदर्शन लाल की, छोटा गोपीनाथ की, हलाल नाथ की, शक्ति गोपाल की, नील माधव की, गंभीरा की, गंभीरा नाथ की, महासमुद्र की, चैतन्य महा
মহাপ্রভু কি, আজকের হরি কথা কি, হরি কথা সাধনকারী ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই উপস্থিত ভক্তবৃন্দ সবার শ্রী চরণে অধর প্রণাম। আগামী পূর্ণিমার